নমস্কার বন্ধুরা, ঘরোয়া ঘরকন্যায় সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি এঁচোড় চিংড়ি। তো আমি এখানে কিছু পরিমাণ এঁচোড় নিয়েছি এবং একটু নুন হলুদ জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে চিংড়ি মাছ নিয়েছি, এখানে আলু নিয়েছি, এখানে রসুন, আদা এবং কাঁচা লঙ্কা, এখানে কাঁচা পেঁয়াজ আর একটা টমেটো। আর মশলা আমি কী দেবো, হ্যাঁ, আমি রান্না করতে করতে আমি আপনাদের দেখিয়ে দেবো। তো সবার প্রথমেই এঁচোড়টাকে আর আলুটাকে আমি একটু ভাপিয়ে নেব। বন্ধুরা, এখানে কড়াইয়ে আমি কিছু পরিমাণ জল দিয়ে দিয়েছি গরম করার জন্য। এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম আর একটু সামান্য লবণ দিয়ে দেবো। হ্যাঁ, এই হলুদটা দিলাম এই কারণেই, এঁচোড়োতে আঠালো একটা জিনিস পদার্থ থাকে, সেই হলুদটা আর নুনে কেটে যাবে অনেকটা। তো এখন আমি একটু ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য। বন্ধুরা, আলুটা আমি দিয়ে দেবো এই সময়, একবারে দুটোই আমি একসঙ্গে সেদ্ধ করে নেব। আলুটাও দিয়ে দিলাম, এবার ভালো করে সেদ্ধ করে নেবো একটুখানি। বন্ধুরা, এঁচোড় আর আলুটা ফুটে গেছে, এখন আমি গ্যাসটা অফ করে একটু ঢেকে দেবো। বন্ধুরা, এখন আমি আদা রসুন আর এই কাঁচা লঙ্কাটা আমি ভালো করে শিলনোড়ায় বেটে নেব। বন্ধুরা, কড়াই আমি কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখন এঁচোড়টাকে আমি একটু ভেজে নেব হালকা করে। ভালো করে ভেজে নেব, তাড়াতাড়ি ভাজার জন্য একটু ঢেকে দেবো। বন্ধুরা, আমার এঁচোড়টা ভাজা হয়ে গেছে, এখন আমি এঁচোড়টাকে নামিয়ে নেব। একটু লাল লাল করেই আমি ভেজে নিয়েছি, খুব বেশি কড়া করে আমি ভাজিনি। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমি আবারও কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এখন আমি একটু সাদা জিরে দিয়ে দিলাম। সাদা জিরে একটু কালার চলে আসলে আমি এই যে পেঁয়াজ যে আমি কুচিয়ে রেখেছি, পেঁয়াজটাকে দিয়ে দেবো। সাদা জিরেটা বেশ একটু গন্ধ বেরিয়ে গেছে, এখন আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে দেবো, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে, তারপরে আমি আলুটা দেবো। বন্ধুরা, পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় ওর জন্য সামান্য লবণ দিয়ে দিলাম আর আলুটাও দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজ আর আলুটা একসঙ্গে ভাজা করে নেব। হ্যাঁ, এবার গ্যাসের আঁচটা একটু সিমে করে আমি ঢেকে দেবো। আর আমি চিংড়ি মাছ ভাজবো না, একবারে আমি মশলা কষবো যখন, তখন দেবো। বন্ধুরা, আমি এই একটা বাটির মধ্যে সমস্ত শুকনো মশলাগুলো নিয়ে নিলাম। হলুদ নিয়ে নিলাম, পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম, আর 1 চামচের মতো জিরের গুঁড়োটা দিয়ে দিলাম, আর লঙ্কার গুঁড়োটা আমি 1 চামচের মতো দিয়ে দিলাম। আমরা তো একটু ঝালটা বেশি খাই, সেই কারণে একটু বেশি করে ঝালটা দিয়ে দিলাম। আর এবার একটু সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে ভালো করে গুলে নেব। বন্ধুরা, এবার ঢাকনাটা তুলবো। আমি যে আদা কাঁচা লঙ্কা এবং রসুন বেটেছি সেটা এখন আমি দিয়ে দেবো। সেটা এখন একটু দিয়ে ভালো করে নাড়িয়ে আমি মশলাটাকে গুলিয়ে রেখেছি, সেই মশলাটা জলটা আমি দিয়ে দেবো। এই যে মশলাটা আমি গুলিয়ে রাখলাম সেটা দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে নাড়িয়ে এবার একদম সিমে আছে ঢেকে রেখে দেবো। আর টমেটোটাও আমি এখন দিয়ে দিয়েছি, এখন আমি একদম ঢেকে দেবো সিমে আছে। বন্ধুরা, এখন আমি ঢাকনাটা তুলবো। হ্যাঁ, এখন আমি ঠিক চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা, একদিন হলেও আপনারা এরকমভাবে খাবেন, চিংড়ি মাছটা না ভেজে ঠিক এই সময় দিয়ে দেবেন। এবার আমি এঁচোড়টা দিয়ে দেবো। এঁচোড়টাও আমি এখন এই সময় আমি দিয়ে দেবো, যেহেতু এঁচোড়টা ভাজাও আছে। এখন দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে একদম সিমে আছে, হ্যাঁ, এঁচোড়টাকে এবং আলুটাকে আমি কষতে দেবো। দেখবেন এটা এরকমভাবে একদিন করে দেখবেন, চিংড়ি মাছটা না ভেজে দেখবেন, একটু কিন্তু খেতে অসাধারণ লাগে বন্ধুরা। আর এই এখন নতুন নতুন উঠেছে, এটা এঁচোড় খেতে অবশ্যই ভালো লাগে, নিরামিষ বলুন চিংড়ি মাছ দিয়ে বলুন, অবশ্যই ভালো লাগে। বন্ধুরা, আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিতে ভুলে গিয়েছিলাম, এই যে এখন আমি দিয়ে দিয়েছি। এখন আবার ভালো করে নাড়িয়ে ঢেকে সিমে আছে কষতে দেবো। একটু এই সমস্ত যাতে একটু লালচে লালচে কালারটা না হলে ঠিক ভালো লাগে না।
আর বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘরকন্যা নামিয়ে আছে। যে সকল পুরনো বন্ধুরা আমার চ্যানেলে এসে সুন্দর সুন্দর কমেন্ট করছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসে ভিজিট করবেন, অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন। দেখবেন আমিও আপনার পরিবারে গিয়ে একটা লাইক দেবো, এবং লাইক তো অবশ্যই দেবো, এবং একটা সুন্দর কমেন্ট করে সাবস্ক্রাইব করে আসবো, এবং রেগুলারিটি রাখবো। কেমন বন্ধুরা? এবার আমি আবারও ঢেকে দিলাম। আর এবার আমি ঢাকনাটা তুলে দেখবো, বেশ অনেকটাই কষে এসেছে, নিচে লেগে যাচ্ছে। আমি একদম একটু শুকনো শুকনোই রাখবো এঁচোড় চিংড়িটা। তা এখন আমি, যেহেতু নিচে লেগে যাচ্ছে, এখন আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। একদমই খুবই সামান্য পরিমাণে আমি জল দেবো, খুব বেশি জল দেবো না। আর নামানোর সময় আমি একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেবো। এখন একটু আস্তে আস্তে সিমে আঁচে হতে দেবো এটাকে। বন্ধুরা এরকমভাবে কিন্তু এঁচোড় চিংড়ি খেতে খুবই ভালো লাগে, অসাধারণ লাগে, করে খাবেন একদিন। কেমন বন্ধুরা? বন্ধুরা আমার এঁচোড় চিংড়ি হয়ে গেছে। এখন আমি এই ওপর থেকে গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়িয়ে আমি খানিকক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। আর এটা একটু ঠান্ডা হয়ে গেলে আবার যে জলটা আছে সেটা টেনে যাবে। এবার আমি ঢেকে রেখে দেবো, গ্যাসটা কমিয়ে দিয়ে এবার ঢেকে রেখে দেবো। বন্ধুরা আমার এই আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে এঁচোড় চিংড়ি হয়ে গেছে। দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে। বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধুরা আমার পাশে থাকবেন। বন্ধুরা সবসময় ভালো থাকবেন। আজকের মতো শেষ করছি, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘরকন্যা নামেই আছে। প্লিজ লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। কেমন বন্ধুরা? আজকের মতো শেষ করলাম, রাখছি আজকে।